পঙ্গু হাসপাতালে আহতদের চিকিৎসায় ৫ লাখ টাকা সহায়তা দিয়েছে বিএনপি। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের প্রত্যেককে পুনর্বাসন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আহতদের মধ্যে যাদের দেশের সুচিকিৎসা সম্ভব নয় তাদের দ্রুত চিহ্নিত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। বৃহস্পতিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন সালাউদ্দিন আহমেদ। এ সময় আহতদের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোট ৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়। বিএনপি নেতা সালাউদ্দিন বলেন, আন্দোলনকারীদের মধ্যে গুরুতর যারা এখানে চিকিৎসাধীন তারা আর্থিক সহায়তা পাননি। চিকিৎসার বাইরে তাদের যে সহযোগিতা দরকার সেটা আমরা বুঝি। তারা অনেকেই বলেছে প্রতিশ্রুতি অনুযায়ী যে ১ লাখ টাকা দেওয়ার কথা সেটা তারা পাননি। বিএনপির এই নেতা বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করছি যারা এই আর্থিক সহায়তা দেওয়ার দায়িত্ব নিয়েছেন তারা যেন দ্রুত এটা পৌঁছে দেন।